সুপ্রিয় শিক্ষার্থী, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি পাইথন বাংলা ভিডিও টিউটোরিয়ালে। আমাদের আজকের টপিক হচ্ছে ল্যামডা ফাংশন। ল্যামডা ফাংশন কিভাবে কাজ করে পাইথনে সেই বিষয়ে কথা বলবো আজকে। আমি অলরেডি এই ল্যামডা ফাংশন ডট পাইথন নামে একটা ফাইল তৈরি করে নিয়েছি। আপনারা একটা ফাইল তৈরি করে নেবেন এখান থেকে, বা আপনারা যে কোনো ফাইলে কাজ করতে পারেন। ল্যামডা ফাংশন কিভাবে কাজ করে সেটা বোঝানোর আগে আমি একটা ফাংশন নিয়ে নিচ্ছি। প্রিয় শিক্ষার্থী, এই কাজটা এই ফাংশন দিয়ে আমরা অনেকবারই করেছি, আমরা জানি। এটা হচ্ছে আমাদের একটা এড নামে একটা ফাংশন, এর দুইটা প্যারামিটার। আমরা সাম নামে একটা ভেরিয়েবলের ভিতর a প্লাস বি কে সাম করে রাখছি, এখানে প্রিন্ট করতেছি এই ভেরিয়েবলকে। এখন বাইরে থেকে আমরা কল করে এই প্যারামিটারের দুইটা ভ্যালু দিচ্ছি। আমি যদি রান করি এখান থেকে, রান আমাদের এই ল্যামডা ফাংশন, আমাদের ভ্যালু আসতেছে 30। আমরা জানি 10 প্লাস 20 হচ্ছে 30। ঠিক এই কাজটা যদি আমরা এই ল্যামডা ফাংশন দিয়ে করি, সেটা আমাদের জন্য খুব ইজি হবে। ল্যামডা ফাংশন নেওয়ার জন্য আমাদেরকে প্রথমে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। এর জন্য ল্যামডা কি, এই ল্যামডা কি, এরপর আমাদের আমি প্যারামিটার নিচ্ছি এ বি, এরপর কোলন। এখন আমি কি করব, এই এ প্লাস বি, এরপর বাইরে থেকে আমি এই প্যারামিটারের ভ্যালু দিচ্ছি হচ্ছে 10 20। এখন যদি আমি একে একটা ভেরিয়েবলের ভিতর রাখি, রিজাল্ট নামে বা সাম নামে, রিজাল্ট নামে একটা ভেরিয়েবল রাখতেছি, রিজাল্ট। এই প্রিন্ট, এখন যদি আমরা প্রিন্ট করি এই রিজাল্ট ভেরিয়েবলকে, তাহলে আমাদের আউটপুটটা কি আসে আমি সেটা দেখাচ্ছি। 30 এখানে চলে আসছে। এই কাজের চেয়ে কিন্তু আমাদের এই কাজটা খুব ইজিলি হয়ে গেল। আমরা চাইলে এই কাজটাকে এখানে প্রিন্ট করতে পারি একসাথে। এখন যদি আমি রান করি, আমাদের আউটপুট আসতেছে এখানে 30। এই কাজটুকু চেয়ে কিন্তু আমাদের এই কাজটুকু খুব ইজিলি হয়ে গেল। এটা আমাদের একটা ফাংশন কল করে আমরা কাজটা করলাম। আর এটা হচ্ছে আমাদের ল্যামডা ফাংশন, যে ফাংশনের কোনো নাম থাকে না। এটা হচ্ছে আমাদের একটা ফাংশন, এই ফাংশনের নাম হচ্ছে অ্যাড ফাংশন। এই ফাংশনটা হচ্ছে আমাদের কি, ল্যামডা ফাংশন। ল্যামডা ফাংশনের কোনো নাম থাকে না, শুধু প্যারামিটার থাকে। এই ফাংশনের নাম হচ্ছে অ্যাড ফাংশন, কিন্তু এই ল্যামডা ফাংশনের কোনো নাম নেই, শুধু প্যারামিটার আছে। ল্যামডা ফাংশন কিভাবে ইউজ করতে হয় আমি আবার একটু এক্সপ্লেন করতেছি। প্রথমে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, সেই ফার্স্ট ব্র্যাকেটের ভিতর ল্যামডা কি দিতে হবে। কি দেওয়ার পর আপনার ইচ্ছা মতো আপনি প্যারামিটার নিতে পারবেন। আরেকটা এ বি সি একটা প্যারামিটার নিলাম। এখানে আমি কি করছি, এ প্লাস বি, আমি আবার প্লাস করতেছি সি কে। এখানে আমাদের তিনটা প্যারামিটার, আমি তিনটাকে প্লাস করছি। বাইরে থেকে এখানে আবারও ফার্স্ট ব্র্যাকেট নিচ্ছি। এখানে আমি আমাদের তিনটা প্যারামিটার, আমি তিনটা ভ্যালু দিচ্ছি, হচ্ছে 10 দিচ্ছি। আমাদের প্রথম হচ্ছে এ 10 প্লাস এ প্লাস বি, এ প্লাস বি 30, এই 30 প্লাস সি 30 প্লাস 10 40। আমি যদি কোডটা আবার রান করি, আমাদের আসতেছে না, কারণ আমরা যদি কোনো সময় ল্যামডা ফাংশন নেই, তাহলে আমাদেরকে
সেটা প্রিন্ট ফাংশনে রাখতে হবে, নয়তো কোনো ভেরিয়েবলে রেখে তারপর আমাদের প্রিন্ট করতে হবে। এখন আমি এই রেজাল্ট ফাংশনকে প্রিন্ট করব। এখন যদি কোডটা রান করি, আমাদের আসতেছে এখানে 40। খুব ইজিলি আমরা এই কাজটা করতে পারলাম, যে কাজটা আমরা ফাংশন, কোন একটা ফাংশন তৈরি করে করতে অনেক সময় লাগে, কিন্তু সেই কাজটা আমরা এই ল্যামডা ফাংশন এর সাহায্যে খুব ইজিলি করতে পারলাম। তো প্রিয় শিক্ষার্থী, ল্যামডা ফাংশন কিভাবে ইউজ করতে হয় আমি আবারও বলতেছি। ল্যামডা ফাংশন ইউজ করার জন্য প্রথমে ফার্স্ট ব্র্যাকেট, এরপর ল্যামডা কি, এরপর আপনার ইচ্ছা মতো আপনি প্যারামিটার নিতে পারেন, এরপর কোলন, কোলন দিয়ে আপনি আপনার যে কোনো কাজ করতে পারেন, ইন্টু ডিভাইডেড গুণ ভাগ, আপনার যে কোনো কাজ করতে পারেন। এরপর আবারও বাইরে এসে ফার্স্ট ব্র্যাকেটের ভিতর যে কয়টা প্যারামিটার নিছেন সেই কয়টা প্যারামিটারের ভিতর তাদের ভ্যালু দিতে হবে। এরপর আপনি যদি চান প্রিন্টের ভিতর প্রিন্ট করবেন, বা আপনার চাইলে যে কোনো একটা ভেরিয়েবলের ভিতর রেখে এই ল্যামডা ফাংশন প্রিন্ট করতে পারেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।